বৃশ্চিক রাশির মানুষদের জন্য সেপ্টেম্বর 2026 কেমন থাকবে, কোন কোন দিক থেকে শুভ ফল প্রাপ্তি হবে আর কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। সেপ্টেম্বর মাসের 6টি শুভ ফল এবং 2টি সাবধান বাণী নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। শুভ ফল কোন কোন দিক থেকে প্রাপ্তি হবে সেটা প্রথমে জেনে নেওয়া যাক। প্রথমেই আসি, আপনাদের পারিবারিক দিকটা ভালো থাকবে, পরিবারে সুখ শান্তি থাকবে, পরিবারের মানুষদের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটা অবশ্যই বেটার হতে দেখা যাবে। পরিবারে যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকেও থাকে, তার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের মধ্যে। একই সাথে ভালো থাকবে আপনাদের অর্থের জায়গাটা, ইনকাম যেমন আপনাদের বাড়তে চলেছে, একই সাথে আপনি সেভিংসও করতে পারবেন। কথা বলা কোনো কাজের সাথে যদি আপনি যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে কর্মজীবনের দিক থেকেও সাপোর্ট নিশ্চিতভাবে পেতে শুরু করবেন। একই সাথে আপনাদের থার্ড হাউস ভালো থাকবে, তার মানে আপনাদের মধ্যে সাহস থাকবে, আত্মবিশ্বাস থাকবে। কোনো দিকে এগিয়ে যাই, কোনো দিকে ঝাঁপিয়ে পড়ি, এই আত্মবিশ্বাস সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের মধ্যে আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথেও আপনাদের সম্পর্কের জায়গাটা বেটার হতে দেখা যাবে। শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে, বেকার কোনো ঝামেলা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন সেপ্টেম্বর মাসের মধ্যে। একই সাথে ভালো থাকবে আপনাদের পঞ্চম ভাব, অর্থাৎ আপনাদের রিলেশনের জায়গাটা। তো তৃতীয় যে শুভ ফলটি আপনি পাবেন, আপনাদের রিলেশনের জায়গাটা বেটার হতে দেখা যাবে। রিলেশন নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন, তার থেকে বেরিয়ে আসতে পারেন। নতুন কোনো রিলেশন অথবা নতুন কোনো ফ্রেন্ডশিপ আপনাদের হতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। তো ওভারঅল রিলেশনের জায়গাটা আপনাদের ভালো থাকবে, বেটার হতে দেখা যাবে। একই সাথে ভালো থাকবে আপনাদের সন্তান পক্ষ। সন্তানকে নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন, সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। সন্তান পক্ষ ওভারঅল আপনাদের খুবই ভালো থাকবে। ফ্যামিলি প্ল্যানিং যদি করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। এবার চতুর্থ যে শুভ ফলটি আপনাদের প্রাপ্তি হবে আপনাদের দাম্পত্য জীবনে। দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে, দাম্পত্য জীবন সুখেই থাকবে। দাম্পত্য জীবনে যদি কিছু অ্যাড অন করতে চান, দুজনে মিলে যদি কিছু কাজের শুভারম্ভ করতে চান, দূরে কোথাও ঘুরতে যেতে চান, তার জন্য সেপ্টেম্বর মাস একটা আদর্শ সময় থাকবে। তো দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে। দাম্পত্য সংক্রান্ত দিক নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। দাম্পত্য জীবনে যাদের সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকেও বেরিয়ে আসার পথ আপনি অবশ্যই খুঁজে পেতে পারেন। একই সাথে পঞ্চম যে শুভ ফলটি প্রাপ্তি হবে, ভাগ্যের সাপোর্ট। আপনাদের নবম ভাব ভালো থাকছে, তার মানে আপনি ভাগ্যের সাপোর্ট অবশ্যই পেতে শুরু করবেন। আর ভাগ্যের সাপোর্ট যেহেতু আপনি পাবেন, যে কোনো সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে, লং ট্রাভেল হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। একই সাথে আপনার ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, তার জন্যও কিন্তু অত্যন্ত শুভ সময় থাকবে সম্পূর্ণ সেপ্টেম্বর মাস। একই সাথে ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, তো কোনো কাজের শুভারম্ভ করতে পারেন, কোনো ব্যবসার শুভারম্ভ করতে পারেন। সেই যে শুভ ফলটি আপনাদের প্রাপ্তি হতে চলেছে সেপ্টেম্বর মাসে, সেটি হচ্ছে আপনাদের কর্মজীবনের দিক থেকে। কর্মজীবন আপনাদের ভালো থাকবে। আপনি যে কাজের সাথেই যুক্ত থাকুন না কেন, কর্মজীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। কর্মজীবন নিয়ে যারা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে আছেন, সেই সমস্যার সমাধান হতে পারে। কর্মজীবনে পজিটিভ কিছু চেঞ্জ আসতে পারে, সিট পরিবর্তন হতে পারে। যারা দীর্ঘদিন ধরে প্রমোশন চাইছেন অথবা ট্রান্সফার চাইছেন, আপনারা সেই দিক থেকে পজিটিভ কিছু চেঞ্জ লক্ষ্য করতে পারেন। যারা নতুন চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্যও কিন্তু সম্পূর্ণ সেপ্টেম্বর মাস অত্যন্ত পজিটিভ থাকবে। একটু চেষ্টা করলে সফলতা আপনি অবশ্যই পেতে পারেন। বিশেষ করে মিড সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়টা আরও পজিটিভ থাকবে, কারণ এই সময় রবি অর্থাৎ সূর্যদেব নিচের ঘরেই অবস্থান করবেন। তো কর্মজীবনের দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধির জন্য সেপ্টেম্বর মাস অত্যন্ত আদর্শ একটি সময় থাকবে, বিশেষ করে মিড সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়টাতে। এবার যে সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে, বিশেষ ভয়ের কোনো কারণ না থাকলেও সিরিয়াস আপনাদের থাকতেই হবে। প্রথমে আসছে স্বাস্থ্য। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ভোগান্তির একটা সম্ভাবনা রয়েছে। তো স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে, স্বাস্থ্য হতে পারে, মানসিক হতে পারে, তো স্বাস্থ্য এবং মানসিক যে কোনো দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। অকারণ পরিশ্রম করতে যাবেন না, অথবা স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিষয়ে খুব বেশি অবহেলা করার চেষ্টা করবেন না। ফাস্ট ফুড, স্ট্রিট ফুড আপনি যত অ্যাভয়েড করতে পারবেন, ততই আপনাদের জন্য মঙ্গলজনক থাকবে সম্পূর্ণ সেপ্টেম্বর মাস।
একই সাথে দ্বিতীয় যে সাবধান বাণীটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রপার্টি এবং মাতৃপক্ষ। প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। আপনি প্রপার্টি সংক্রান্ত কোনো ডিসিশন যদি নিতে চান সেক্ষেত্রে মোটামুটি 20 তারিখের পরবর্তী সময়টা ভালো থাকবে, তার আগের সময়টা কিন্তু ভালো থাকবে না। তো 20 সেপ্টেম্বরের পরবর্তী সময় প্রপার্টি সংক্রান্ত কোনো ডিসিশন যদি নিতে চান আপনি নিতে পারেন, তবে তার আগে নয়। একই সাথে দেখুন, আপনার মাতৃপক্ষের দিক থেকেও সমস্যা আসতে পারে। মায়ের সাথে যে কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট হতে পারে, অথবা মায়ের সাথে যে কোনো বিষয় নিয়ে প্রবলেম কিন্তু তৈরি হতে পারে। 4th হাউসে রাহু অবস্থান করছেন, তার মানেই আপনার মায়ের মধ্যে ওভার থিঙ্কিং থাকবে, যে কোনো বিষয় নিয়ে নেগেটিভ চিন্তাভাবনা থাকতে পারে। তো এই বিষয়টা একটু সিরিয়াস থাকবেন। আর যারা বিদ্যার্থী রয়েছেন পড়াশোনার দিক থেকেও কিন্তু মন ডাইভার্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অনলাইন, ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এই সংক্রান্ত দিকে মন একটু বেশি ঝুঁকতে পারে। তো পড়াশোনার দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে। বিশেষ করে পড়াশোনার দিক থেকে বড় কোনো ডিসিশন যদি নিতে চান সেক্ষেত্রে ভালো করে ভাবনা চিন্তা করে তবে ডিসিশন নেবেন। এক্সাম যদি থাকে একটু মনোযোগ সহকারে পড়াশোনা কিন্তু আপনাদের করতে হবে। এর জন্য কী উপায় অবলম্বন করবেন? প্রথমত দেখুন, আপনাদের 4th হাউসে রাহু অবস্থান করছেন, আর 4th হাউসের লর্ড 5th হাউসে বর্তমানে রেট্রোগেট অবস্থাতে বসে আছেন। তো শনির বীজ মন্ত্র জপ করতে পারেন, সেটা কি ওম প্রাম প্রেম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। মঙ্গলের বীজ মন্ত্র জপ করতে পারেন, বিশেষ করে 19 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে, সেটা কি ওম প্রাম প্রেম প্রমসা ভৌমায় নমঃ, এটাও রোজ 108 বার। আর যদি সম্ভব হয় প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন। যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি অবশ্যই মুক্তির পথ দেখতে পারবেন। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। কোথায় বসে ভিডিও দেখছেন, আপনার কি রাশি সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।